দাগি আসলেই মুভিটা মনের মধ্যে দাগ কাটবে কিনা সেই কোয়েশ্চেন নিয়ে চলে গেলাম স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে। ঈদের পরের দিন, সো রাস্তাঘাট ফাঁকা ছিল, কিন্তু সিনেপ্লেক্সের ভিতরে যথেষ্ট লোকজনের সমাগম ছিল। তো টিকিটটা বুঝে নিলাম কাউন্টার থেকে, এবং এই মুভি দেখার মেইন কারণ আফরান নিশো। সো এই এক্সপেকটেশন অনেক হাই ছিল। চলে গেলাম আমরা সিনেপ্লেক্সের ভিতরে। কিছুক্ষণের অপেক্ষা, 1:40 শো ছিল, ভালো পরিমাণ গ্যাদারিং ছিল এবং সবাই কম বেশি এক্সাইটেড ছিল সুরঙ্গের পরে আফরান নিশোকে বড় পর্দায় দেখতে। কিন্তু মাস্ট নিডেড পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস, অনেকগুলো কি কি জানি কার্ড দিল, কার্ড ঘষলাম, সবগুলোতেই আমি উপহার হিসেবে পানি পেলাম, আই ডোন্ট নো। তো যাই হোক, সব খাবার টাবার নিয়ে সুন্দরভাবে সিটে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম দাগি দেখবো বলে। শো পুরোপুরি হাউসফুল ছিল। শিহাব শাহিন এর কন্টেন্ট সম্পর্কে আমার যথেষ্ট এক্সপেকটেশন ছিল। তো অ্যাজ ইউজুয়াল এন্ট্রেন্সটা দুর্দান্ত ছিল আফরান নিশো। ওনার লুকসের মধ্যে একটা ব্যাপার আছে, মানে জেল থেকে বের হলে যেরকম লুকস থাকা উচিত, মানে দাগি দাগি ফিল ওইটা ছিল নিশোর লুকসের মধ্যে ছিল, এবং ডিফারেন্ট ভাবে পোট্রে করা হয়েছে তার লুকটা। তমা মির্জা ওয়াজ গুড, তার রোলটা ভালোই ছিল, যেভাবে প্লে করার কথা ছিল ভালোই করেছে। এবং ভিলেন হিসেবে শহীদুজ্জামান সেলিম, হি ইজ ডুইং টু গুড। সব মুভিতে কম বেশি তাকে আমরা ভিলেন হিসেবে পাচ্ছি। সুনাইরা, শি ওয়াজ গুড, তার রোলটা খুব সুন্দরভাবে প্লে করছে এবং ভালোই লাগতেছিল তাদেরকে। হাফ টাইম শেষ, বিরতি। মুভির প্লট নিয়ে আমি এখন কিছু বলতে যাচ্ছি না, বাট মুভির প্লট খুব বেশি স্ট্রং না হলেও প্রতিটা ক্যারেক্টার ছিল স্ট্রং এবং স্টেডি ছিল। টুকটাক কিছু অ্যাকশন সিন ছিল, যতটুকু না হলেই নয়, ভালো ছিল। যতটুকু ছিল ততটুকু ভালোই ছিল। বাট অল ইন অল আফরান নিশো একমাত্র এই মুভির, যদি আপনি সবচেয়ে পজিটিভ পার্টটা বলেন, সেটা হচ্ছে আফরান নিশো। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন যে দাগি কেন দেখবো, অ্যান্সার ওই একটাই হবে, সেটা হচ্ছে আফরান নিশো। আপনি যদি কোয়ালিটি অ্যাক্টিং দেখতে চান, যেটা আফরান নিশো ইউজুয়ালি করে থাকে, এবং আপনি যদি আফরান নিশোর ফ্যান হয়ে থাকেন, আপনি অবশ্যই মুভিটা দেখবেন। এটা যে একটা মাস্ট ওয়াচ মুভি আমি সেটা বলবো না, বাট ইট ইজ এ গুড ওয়াচ মুভি।